হে বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা আমাদের থাম্বনেলে যেরকম গ্লো ইফেক্ট দেখেছেন, ঠিক একই রকম গ্লো ইফেক্ট কীভাবে আপনি আপনার মোবাইল দিয়ে তৈরি করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আমাদের অনেকেরই কম্পিউটার থাকে না। আমাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে যদি এরকম গ্লো ইফেক্ট তৈরি করা যায় তাহলে কিন্তু অনেকটাই ভালো হয় থাম্বনেলের ক্ষেত্রে। তো কীভাবে মূলত এটা অ্যাড করব আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। তো আমরা মূলত আমাদের মোবাইলের স্ক্রিনে আপনাদেরকে টোটাল জিনিসটা দেখাই দিতেছি। তো প্রথমে আমাদেরকে আমাদের যেই পিকচারটা আমাদের যেই স্ক্রিনশট বলেন আর পিকচারটা বলেন, যেটা আমরা মূলত কাজ করব, ওই পিকচারটা আমরা নিয়ে নিব। তো ফার্স্ট টাইম আমরা আমাদের পিকচারটা চুজ করে নিতেছি। দেখতেছেন এটা একটা ভিডিওর স্ক্রিনশট। ভিডিও থেকে আমরা একটা স্ক্রিনশট নিয়েছি, ঠিক আছে। তো আমরা ভিডিওর স্ক্রিনশটটাকে আমরা এখন একটু এডিট করব, সামথিং এডিট করব। এটা মোবাইলের ডিফল্ট দিয়ে কিন্তু আমরা হালকা কাট করে নিতেছি। এতটুকু আমরা কাট করে নেব। ভিডিওটা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখলে বুঝতে পারবেন আসলে কিভাবে কাজটা করা হয়েছে। তারপর এখান থেকে আমরা এটা সেভ করে দেব, জাস্ট একটু ক্রপ করলাম। তারপর এটাকে আমরা ইনহ্যান্স করব, মানে পিকচারটাকে একটু হাই কোয়ালিটি করার জন্য রেমিনি দিয়ে আমরা এটাকে ইনহ্যান্স করব। তো আমরা এখানে শেয়ারে ক্লিক করব, তারপর এখানে রেমিনিতে ক্লিক করব। তো এখানে দেখতেছেন আমরা রেমিনিতে চলে আসছি। তো আমরা এটাতে ক্লিক করে নিলাম, তারপর ইনহ্যান্স। তো একটু সময় কিন্তু আমাদের অপেক্ষা করে নিতে হবে, কারণ আপনারা জানেন যে রেমিনিতে আপলোড হইতে বা কাজটা সম্পূর্ণ হইতে একটু সময় লাগে। তো এইখানে দেখতেছেন যে আমাদের যে ছবিটা, এটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। আপনারা দেখতেছেন ইনহ্যান্স করার পরে অনেকটাই সুন্দর লাগতেছে। তো আমরা এটাকে এইভাবেই সেভ করে দিব, আমরা আর এটাতে কোনো কিছু এডিট করব না, ঠিক আছে। যেরকমটা আছে ঠিক এরকমটাই আমরা সেভ করে নিব। তো এইখানে দেখতেছেন যে আমাদের ফটোটা কিন্তু খুব সুন্দরভাবে ইনহ্যান্স হয়েছে। তো আমরা এটাকে ডান করে দিলাম, তারপর আমরা সেভ হয়ে গেল। তো এখন আমরা এই ছবিটার পিকচারটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা একটি ফ্রি অ্যাপ্লিকেশন আছে, যেই ফ্রি অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে পিক্সেল কাট। আমরা এই পিক্সেল কাট দিয়ে কিন্তু ফ্রিতেই খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। তো এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করার পরে আমরা এই পিকচারটাকে ক্লিক করব। আর আরেকটা বিষয় হচ্ছে, এটাতে কিন্তু আপনি ফ্রি একদম পুরোপুরি সাইজটা ঠিক থাকবে, আপনার রেজুলেশন সম্পূর্ণ ঠিক থাকবে, একটু রেজুলেশন ড্যামেজ হবে না। অন্য যে কোনো ইয়াতে কিন্তু আপনারা যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তখন কিন্তু এটাতে কিন্তু অনেক প্রবলেম হয়। তো এইখানে দেখতেছেন একদম ক্লিয়ার। আমরা যদি এখানে সেভ করে নিই, হ্যাঁ আমাদের কাজটা হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো এখন আমাদের এডিটিংয়ের পালা। তো চলুন আমরা দেখাই দিতেছি কিভাবে আমরা পিক্সেল ল্যাব দিয়ে খুব সুন্দরভাবে এডিটটা করব। তো চলুন। তো আমরা প্রথমে পিক্সেল ল্যাবটা ওপেন করে নিব, তারপর এখান থেকে ক্যান্সেল, তারপর এটাকে ডিলিট করে দিব, তারপর থ্রি ডটে ক্লিক করব, তারপর এখান থেকে ইমেজ সাইজ। তো ইমেজ সাইজটা আমরা এখানে ইউটিউব থাম্বনেলটা সিলেক্ট করে নিব, তারপর ওকে। তো এখানে ইউটিউবের যেই সাইজটা ওইটাই মূলত আছে এখানে। তারপর আমরা এখানে প্লাসে ক্লিক করব, তারপর এখানে একটা শেপ নিব, যে কোনো একটা শেপ নিতে পারেন। তারপর এখান থেকে সাইজটা একুরেট করে তারপর এখান থেকে মিলিয়ে নেবেন। তো আমরা মূলত ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক রাখতে চাই, তো আমরা ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করে দিলাম। তারপর এখানে ক্লিক করে এটাকে লক করে দিলাম, ঠিক আছে। লক করে দেওয়ার পর আমরা এখান থেকে প্লাসে ক্লিক করব, তারপর ফ্রম গ্যালারি। তো ফ্রম গ্যালারি থেকে আমরা যেই পিকচারটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি ওই পিকচারটা নিয়ে আসবো এখানে। তো এখানে দেখতেছেন পিকচারটা, এই পিকচারটা মূলত আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছিলাম। তো এটাকে আমরা এই সাইডে রাখবো, ঠিক আছে। আর একটু বড় করে দিই। তো এইখানে দেখতেছেন পিকচারটা।
তো এই পিকচারের পিছনে কিন্তু আমরা মানে শ্যাডো দিতে হবে, কালারটা যাতে হাইলাইট হয়, তা না হলে কিন্তু বোঝা যাবে না। তো আমরা শ্যাডোটা দেওয়ার জন্য আমরা এখানে প্লাসে ক্লিক করব, তারপর এখানে ড্রতে ক্লিক করব। ড্রতে ক্লিক করার পর আমরা এখানে পেন সাইজটাকে 28-30 করে নিতে পারি, সমস্যা নাই। স্মুথনেস আমরা 50% করে দেব। আর এখান থেকে ব্লার রেডিয়াসটাকে আমরা 15% করে দেব। তারপর আমরা এখান থেকে কালারটা নিব, ফার্স্ট কালারটা হচ্ছে এই যে গেঞ্জির যে কালারটা আছে ওই কালারটার সাথে মানে অনেকটাই মিলে। তো আমরা এটা ক্লিক করে তারপর এখানে যে কোনো একটা খালি জায়গায় মানে ক্লিক করে দিলাম, তারপর ওকে। তারপর এখানে দেখতেছেন এই যে পিছনে একটা শ্যাডোর মতো হয়ে গেছে, হ্যাঁ, খুব সুন্দর। তো এটাকে আমরা মূলত আমাদের ছবির পিছনে দিব। তো ছবির পিছনে দিতে গেলে আমরা এটাতে ক্লিক করে তারপর এখানে ক্লিক করব, তারপর এই শ্যাডোটাতে ধরে তারপর ছবির নিচে দিয়ে দিব। আমরা এই যে ছবির নিচে দিয়ে দিলাম, তারপর আমরা ছবিটাকে লক করে দিই। তারপর আমাদের এই যে দেখতেছেন মোটামুটি এখানে একটা ভাব চলে আসছে। তো আমরা এটাকে লক করে দেব, আমাদের এটাকে আনলক করে দেব ছবিটাকে, কারণ যেহেতু আমরা ছবিটা এখন কাজ করব। ছবিতে একটা ক্লিক করে তারপর এখানে মিডল বরাবর দিব, তারপরে আমরা এটাকে হালকা স্ট্রোক কালার দিব। স্ট্রোক কালারটা হবে আমাদের এই যে গেঞ্জির যে কালারটা সেম কালার। তো স্ট্রোক আমরা মূলত 2 রাখলাম, আপনারা 3ও রাখতে পারেন, আমরা 3ই রাখি। তো 3 দেওয়ার পরে আমরা একটু যদি স্ক্রোল করি, তারপর এখানে শ্যাডো আমরা হালকা শ্যাডো দিয়ে দিব। এই যে শ্যাডোতেও সেম কালারটাই ব্যবহার করব, সেম পুরোটা বাড়িয়ে দেব একবারে, ব্লার রেডিয়াসটা একবারে পুরো বাড়িয়ে দিলে দেখতে সুন্দর দেখা যাবে। তো আমরা এটাতে টিক চিহ্নতে ক্লিক করব, আমাদের এটা অলমোস্ট হয়ে গেছে। এখন আমরা এটাকে লক করে দেব। তো লক করে দেওয়ার পর আমাদের যেটা থেকে আমরা মূলত এটাকে আমরা ইনহ্যান্স করছি বা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছি, মানে মেইন যেই স্ক্রিনশটটা ওইটা নিয়ে আসবে। এখানে প্লাসে ক্লিক করব, ফ্রম গ্যালারি, তারপর অ্যালবামে যাব, অ্যালবামে যাওয়ার পর স্ক্রিনশটে যাওয়ার পর এটা যে মেইন যে পিকচারটা মানে মূলত ভিডিওতে যে স্ক্রিনশটটা নিয়েছিলাম ওইটা আমরা এখান থেকে নিয়ে আসব। এই যে দেখতেছেন মানে আগে পরে যেটা হয়েছে আর কি কাজটা পুরা। তো এটাকে সাইজ করে নিলাম, তারপর এটাকে অ্যাডজাস্ট করে এখানে বসায় দিলাম। তো আমাদের ছবিটা মূলত এটার থেকে একটু ছোটো হয়ে যায়, সেহেতু আমরা এটাকে লক করে তারপর আমাদের যেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যেটাকে এডিট করছি আমরা এটাতে ক্লিক করে হালকা একটু বাড়িয়ে দিব, সাইজটা হালকা একটু বাড়িয়ে দিব। তো এখানে মোটামুটি পারফেক্ট হয়ে গেছে। তো আমরা এখন কি করব, যাতে এটা সামনের দিকে থাকে সেহেতু আমরা এটাকে আমরা টু ফন্টে ক্লিক করব। এই যে সামনে চলে আসছে। এখন দেখতেছেন আমাদের পিকচারটা আগে পরে দেখতে কিন্তু অনেকটাই সুন্দর দেখা যেতেছে। তো আমরা এখানে একটা এরো দিয়ে দিব, আগে পরে এরকম একটা এরো দিয়ে দিব। তারপর আমরা প্লাসে ক্লিক করব, তারপর এখানে ফ্রম গ্যালারি, এটা কিন্তু আমরা ডাউনলোড করে রাখছি। আপনারা কিভাবে ডাউনলোড করবেন, আপনারা যদি ডাউনলোড করতে কষ্ট হয় তাহলে আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, ওইটা থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমরা এটা এরোটাতে ক্লিক করব, তারপর এরোটাকে আমরা একটু রোটেট করে নেব, তারপর ক্লিক করলাম। তারপর এখান থেকে আমরা সাইজ করে নেই, একটু সাইজ করে নেই। তারপর এখানে যে কালারটা আছে হোয়াইট কালারটা আমরা ইরাজ করে দিব। তো আমরা ইরাজ করে দিলাম, তারপর একটু বাড়িয়ে দিই, দেওয়ার পরে আমরা একটা সাইজটাকে একটু ছোটো করে দিই। এই যে এখানে দেখতেছেন, তো এটা মূলত শুধু লাল দেখা যেতেছে, আমরা এটাতে একটু স্ট্রোক অ্যাড করে দিব, একটু স্ট্রোক হোয়াইট কালার একটু স্ট্রোক দিয়ে দিলাম। এই যে দেখতেছেন এখন আমাদের কাজ
পুরা হয়ে গেছে। তো আমরা এখন এটাকে সেভ করে নিব। শেয়ারে ক্লিক করব, তারপর কাস্টম, তারপর এখানে ভেরি হাই, সেভ টু গ্যালারি। তো দেখতেছেন এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে আপনি এরকম গ্লো ইফেক্ট অ্যাড করতে পারবেন আপনার মোবাইল দিয়ে, পিক্সেল ল্যাব দিয়ে। খুব খুব ভালো একটি সফটওয়্যার পিক্সেল ল্যাব, যেটা ফ্রি সফটওয়্যার। আপনারা চাইলে কিন্তু এটাতে ব্যবহার করতে পারবেন আরামসে, কোনো ধরনের টাকা পয়সা লাগবে না। তো আমরা অ্যালবামে যাই দেখতেছি যে আমাদের যে কাজটা করলাম, কাজটা কীরকম হয়েছে। এই যে দেখতেছেন আমাদের কাজের যেই ফাইনাল আউট, আমাদের কাজের ফাইনাল আউটপুটটা কীরকম দেখা যেতেছে দেখেন। তো এইভাবে মূলত আপনি যদি কাজ করেন তাহলে দেখবেন যে খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন। আর আমি মূলত এইভাবেই কাজ করি। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এমনই আনকমন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।